লক্ষ্মীর পাঁচালীর পরে এইবারে খুব মহালয়া শোনালো দেবাংশু ভট্টাচার্য ধর্ণা মঞ্চ থেকে, যেখানে অসুরের ভূমিকায় দেখা যাচ্ছে কখনো প্রধানমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী গণেশ কুমার তানাকেও দেখা হয়েছে, এবং দুর্গার ভূমিকায় বা মাতৃরূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়গুলো, অসুরের ভূমিকায় নিয়ে যাওয়া হচ্ছে? লক্ষ্মীর পাঁচালী বা যে কোনো সনাতনী শব্দ বন্ধ বা কোনো মন্ত্র তৃণমূলের নেত্রী বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতার মুখে মানায় না। কারণ যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে বলতে পারে যে হিন্দু ধর্ম গান্দা ধর্ম, সেই দলের কোনো নেতা নেত্রীর মুখে কোনো রকম এই পাঁচালী মানায় না। দ্বিতীয় হচ্ছে, একদিকে যেরকম মুখ্যমন্ত্রীর এই হিন্দু বিরোধী মন্তব্য, অন্যদিকে বারংবার তার সাংসদ নেতারা তারা পরিষ্কার বলেছে তারা হিন্দু বিরোধী, এবং তারা পরিষ্কার বলেছে যে কি না এক কমিউনিটি এই হয়ে যাবে। শুধু মুখ্যমন্ত্রী আজকে তার সেও বলছে। তো যে বিধায়ক আজকে এই কথা বলেছিল, কই অ্যাকশন নিয়েছিল? অ্যাকশন নেয়নি। 30%, 70%, 70%-এর জায়গায় কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, এই শব্দবন্ধ কিন্তু যখন ব্যবহার হয়েছিল তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন। তো আজকে এই পাঁচালী শুনিয়ে লাভ নেই, কারণ মূলত নির্বাচনের সামনে নাটক করা এবং তার একটি চিত্রনাট্য তৈরি করার একটা প্রবণতা আমরা আগেও দেখেছি। এইবার আমরা দেখতে চাইছি যে একটা নতুন চিত্রনাট্য যেটা তারা তৈরি করতে চাইছেন, সেইটাও এবারে ফ্লপ হবে। কারণ 2026-এর নির্বাচনে একটা জিনিস স্পষ্ট, যে তৃণমূলের ভরাডুবি, সেই ভরাডুবি সেইটাকে ঢাকতে কোথাও তারা নাচ গান করে যদি এরকম সময় কাটাতে চান, কাটাতেই পারে। আপনি ভরাডুবির কথা বলছেন, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তিনি বলছেন তা তৃণমূল যদি চায় তবেই আপনারা 50টা আসন পাবেন, নয়চেত নয়। মানে আপনাদের ভাগ্য তৃণমূলের হাতে বলছেন। আপনি রাজ চক্রবর্তীর কথা বললেন, অভিনয় জগতে রাজ চক্রবর্তী, ইফ আই এম নট রং। একবার রাজ চক্রবর্তীকে গিয়ে জিজ্ঞেস করবেন তার বিধানসভার 5টা বুথ সভাপতির নাম বলতে, তারপরে রাজনীতি নিয়ে কথা বলবে। যে কাজটা করছেন করুন, সম্মান নিয়ে একটা জায়গায় আছেন থাকুন। রাজনীতিতে যে আপনার কাজ নেই, ডেকে ডেকে নিয়ে এসেছেন গেস্ট ফ্যাকাল্টির মতো, ঠিক আছে, গেস্ট ফ্যাকাল্টি যেরকম আসে ঘুরে যায় সেরকম আসেন ঘুরুন। রাজনৈতিক ডায়লগবাজি সংলাপ এখানে আপনার মানায় না। চিত্রনাট্য আপনি সাজান, নিজের সিনেমা জগতে সাকসেসফুল থাকবেন। মহুয়া মৈত্র তিনিও বলছেন যে তৃণমূল নয়, এ রাজ্যে যিনি তৃণমূল নয় তিনি হিন্দু নন, থাকার কোনো অধিকার নেই। তাহলে কি বাংলার হিন্দুদের বা বাংলার বাসিন্দাদের আজকাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে তৃণমূল? প্রথম তো বলবো যে একজন বাঙালি স্বামী যদি জোটাতে পারতো তাহলে মনে হয় আরো ভালো হতো। তো আমরা একটা বাঙালি জামাই পেতাম, তাই না? একটা বাঙালি জামাই আমরা পেলাম না, এটা আমাদের আক্ষেপ। ঠিক আছে, এবার আমি জানি না জামাই ষষ্ঠীতে ডাকেন কিনা বা তার সেই সৌভাগ্য আছে কিনা। এনিওয়েজ, এটা আমাদের আক্ষেপ থেকে যাবে। তো যারা পশ্চিমবঙ্গের মানুষকে একটা বাঙালি জামাই উপহার দিতে পারলো না, তারা আবার অবাঙালি বাঙালি করছে। আর অন্যদিকে তার হাতে যে গ্লাসগুলো থাকে, সেই গ্লাসের মধ্যে কি লিকুইড থাকে সে ছবি ভিডিও আমরা দেখেছি। তারপরে আবার কি টানে, কি সব মেশিন দিয়ে, সব অত্যাধুনিক যন্ত্র, সেসবও তো আমরা তার ছবি পেয়েছি। তো তার মুখে এইসব কথা মানায় না। নিজের আপনার পার্টির স্ট্রাকচার বা পার্টির যারা গালাগাল করছে দুবেলা, তাদের মুখের বেদ বাক্যগুলো ঠিক করুন, তারপরে রাজনীতিতে নামবেন। ধন্যবাদ।